সাইডে যান এই দেওয়া লাগবে না সাইডে যান ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া হাবিবনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবনা মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহাসিক ছায়া মাঠ বেহেশতের বাগানের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তানবীর আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে মাফ করার মতো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এ উসিলে আমি ওকে মাফ করে দেব। একে বলা হয় হিসাবাই ইয়াসির, সহজ হিসাব। এইটা করছো কেন, কি নিয়ে আসছো, আস্তে ধরা খাইয়া যাবে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করছেন। নিয়তকে সহি করতে হবে।
মাহফিলে আসছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। বয়ান করতেছি, শুনতেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। পীর মুরিদি করতেছি তাও একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। ব্যবসা বাণিজ্য দুনিয়ার যত কার্যক্রম পরিচালনা করতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। যদি এইভাবে আমরা দেল তৈরি করতে পারি, প্রতিটা কদম, প্রতিটা মুহূর্ত, প্রতিটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেকি আমল নামায় জমা করছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে বুঝের জন্য শুরুর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে দ্বীনের সহিহ বুঝদান করে। যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী তাদের ঈমানকে মজবুত নির্ভেজাল করবে। এরপরে তাদের দুনিয়ার জিন্দেগিটা ওইভাবে চালাবে, আখিরাতের জিন্দেগির সম্বল গুছাইয়া দুনিয়া থেকে বিদায় নেবে। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল বা সাহেব আবুল হাব মার্কা, এরা কিন্তু সে অনুযায়ী বুঝবেও না, জীবনকে চালাবেও না, আর আখিরাতের সম্বল ন্যাক সংগ্রহের চিন্তাও করবে না। সংক্ষেপে বুঝের জন্য এটা বলছে, এর জন্য আমাদের এই কথাগুলো বুঝবে, চিন্তা করবে যারা মানুষ। আর আপনার আমার বাড়ির পাশের যে গরু পালি গোয়াল ঘর, ওই গোয়াল ঘরের গরু ছাগল ভেড়া, এরা কিন্তু আমাদের এই কথা বুঝবে বুঝবে না। কিন্তু এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমার ভাইদের, আমার মা বোনদের চাল চলন, কথাবার্তা, কার্যক্রম দেখে মনে হয় যেন তারা আসলে মূলত মুসলমান দাবি করে ঠিক, কিন্তু কাম সব বিজাতি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের কালচার। এই জন্য কোন এক কবি বলছিলেন, এ মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান, আমাদের রাস্তা তো আমেরিকার লন্ডনের রাস্তা না, আমাদের রাস্তা হলো মদিনা শরীফ। রওজা পাক আল্লাহর হাবিব সেখানে শুয়ে আছে, সেই মদিনার রাস্তা হলো আমাদের রাস্তা। কোরআনুল কারীম সত্য, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, আর কোনোদিন পারবেও। ও আলোচনায় আমি জানি সংক্ষেপ। এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে, চ্যালেঞ্জের আয়াত। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা আমাকে বিশ্বাস করো, ঈমান আনছো, দিনের ভিতরে পুরোপুরি ঢোকো। কিছু মানুষ, কিছু মানুষ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় ইহুদি, পরবর্তীতে মুসলমান। ইহুদি ধর্মের ভিতরে গরুর গোশত, উটের গোশত খাওয়া ছিল ধর্মীয় হারাম। মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি? যেমন আমাদের ধর্মের ভিতরে কুত্তার গোশত হারাম। তাহলে যার প্রতি হারাম ধর্মীয় ভাবে হয়, ঘৃণাও জমে। সে মুসলমান হওয়ার পরে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছিলেন, আইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানাজানি বারবার আলোচনা করলে ঈমান তাজা হয়, পুক্ত হয়, পারে। এই জন্য বলছি, এই জন্য বলছি, জয় মুসলমানেরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, উটের গোশত ধর্মীয় হারাম, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। মুসলমান ধর্মে উটের গোশত হালাল,
হালাল জানছি যেহেতু কোনোদিন খাই নাই, গিরিনে আছে তোমরা খাও। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়ে প্রমাণ করে দেখানো লাগবে, তাহলে এই মুসলমানকে আমার দরবারে কোনো কাজ হবে না। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরো আল্লাহ ঢোকার জন্য বলছে। অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলি, আপনার জন্য বলছেন 10 সাবজেক্টে ছাত্র পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর পায়, এক সাবজেক্টে ফেল করলে ছাত্রগুলো ফেল, আর 10 সাবজেক্টে করে 33 নম্বর পাইলে ছাত্রগুলো পাস। দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ বলছে। কিছু মানবেন, কিছু মানবেন না, পুরো মুসলমান দাবি করার অধিকার কথা বলছেন। চরমনাইতে মনে আছে, অন্য দল করে দুনিয়ামুখী আওয়ামী লীগ আমাকে বলতেছে, হুজুর আমরা তো সব বিষয় আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী চলি এবং সেটা মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমরা একটু এই নীতি আদর্শটা মানি, হুজুর এটা কোনো অসুবিধা আছে? আমাকে পরীক্ষা করছে। তখন আমি বললাম যে তাইলে অসুবিধা কি? শোনো, সব বিষয়ের উপরে আমার আল্লাহ পারে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহ অক্ষম। ইমান থাকবে? ইমান থাকে? তাহলে বুঝতে হবে যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। আমাদের উপরে অনেকে রাগ, গোসা, গালি ওঠে, কথা ঠিক না? তবে এই 5ই আগস্টের আগে বিএনপির সাথে আমাদের অনেক খাতির ছিল না? খাতির শেষ। মির্জা ফখরুল সাহেব, বরকতুল্লাহ গুরু সাহেব আমাদের অফিসে আসছে, আমি আবার মাথায় একটু ভিউ দিয়ে দিচ্ছি, এবার আবার উজু করাই, নামাজও পড়াইছি, এবার একসঙ্গে খাইছি, খাতির না অনেক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যকে হাত দিয়ে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি রাতে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ শক্তি রাতে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে হাদিসের এই সেই অর্থটা কিন্তু অনেকে ভিন্ন করে, বলে মনে মনে ঘৃণা করে, এই অর্থ পাইলে করে। আগে বললাম ফিরাও, মাঝখানে বললাম ফিরাও, পরেরটা কি আপ হয় না? কথা বললাম, তাহলে মনে মনে ঘৃণা করে অর্থটা পাইল কোথায়? আল্লাহ মাফ করুন, এটাও কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা নীল নকশার বাস্তবতা। কারণ আপনি যদি মনে করেন তাই মনে মনে ঘৃণা করছি, তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। মনে মনে ঘৃণা না মনে মনে ফিরানোর চিন্তা? কথাটা বোঝেন, কোন জায়গায় সূক্ষ্মভাবে ঢুকে গেছে। এই জন্য আমার বাজারদেরকে বলি, যখন 5ই আগস্টের পরে বিভিন্ন অন্যায়, অবিচার, খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, এই বিভিন্ন স্টেশন দখল, ঘাট দখল, তামসা শুরু হয়ে এমনকি একটা পানের দোকান পর্যন্ত চাঁদার থেকে মুক্তি পায় না। আমলে না জন্য আমি জানি, আমি সারা দেশ সফর করি।
আমার সব আল্লাহর রহমতে জানে না কোন জায়গায় কি হইতেছে। কেস বাণিজ্য, কেস বাণিজ্য বোঝে, ওই সুযোগ পাই তারপর কেস হাজার লোক আসামি করে, নাম নেয়, টাকা নেয়, নাম কাটে। নাম কি? হায় রে হায়, কপাল রে কপাল। এই কেস এখন এই চাঁদাবাজি, এই জুলুম, এই অন্যায় চলতেছে, এর ব্যাপারে প্রতিবাদ আমরা কথা বলবো না? হ্যাঁ, যখনই কথা বলতে শুরু করছি, নাম অনেক সময় বলি নেই কারো, কথা বলছে ওরে, এখন তো খাতির দূরের কথা, এখন ঢাকার রাজপথে নাই। এইবার আমি স্লোগান বানাইছি, মিথ্যা বলে গাঁজা খায়, নেশা খায়, এরপরে আবার নেতারা বক্তব্য দেয়, বিশ্বাস করবো নাকি যেখানে বাবা সাইজ করবা, মানে আমার বাড়ি কথা বুঝবে। আচ্ছা, এখন বাজারদেরকে বলি, এখন তো বলার শক্তি আল্লাহ রাখছে, যদি না বলি ওই হাদিসের অর্থ কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস। যারা হক জানার পরে চুপ থাকবে ওরা গুমরা শয়তান। আর এই হাদিসের অর্থ কি করবে? আমরা যাব গুমরা শয়তান বলবো? হ্যাঁ, গুমরা শয়তান, শয়তানের কাতারের ভিতরে একটা গুমরা শয়তান। হক জানার পরে চুপ থাকবে ওরা গুমরা শয়তান। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, সাধ্য শক্তি আছে যতক্ষণ বলতেই থাকবে, কে এটা খুশি আর কে টাকা। আর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে যতদিন হায়াত রাখবেন আসি, যখন ডাক দেবে হাঁটতে তো আর পারবো না, কেউ পারে পারবে। কিন্তু শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজা সহ বিভিন্ন ধরনের শিরকের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, তখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছিল না, তিনটা। তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নেই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা। এতটুকু যদি করতে পারো তাই প্রস্তাব নিয়ে আসছি, এই তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাই দেব। বর্তমানে আছে না এক ট্রেন আমার বাজার 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা যদি ইমান বিক্রি কাজ টাজ করি হবে, তাইলে তোমাকে আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী। দ্বিতীয় প্রস্তাব, তোমাকে আরবের আমরা নেতা বানাই দেবো, বাদশা, মেম্বার, চেয়ারম্যান হওয়ার জন্য কতবার যে ইমান ধ্বংস করে এত আন্দাজ আনি করে কি করে। এরপরে করে সবচেয়ে আরবের ভিতরে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবো। শর্ত ছিল কি, এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দেওয়া, সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না, তাহলে এই পুরস্কার পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার মানুষের মানে বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তো এই পুরস্কার দিয়েছো, অসম্ভবকে সম্ভব করে যদি দেখাও। কি অসম্ভবে সম্ভব? আকাশের সূর্য আমার এক হাতে আর চন্দ্র, এটা অসম্ভব না? এটাও যদি করে দেখাও, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোমাদের অন্যায়ের প্রতিবাদ করতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কায় থাকতে পারে না, হিসাব করে কোথায় যায়? মদিনায় যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। এত কিছু প্রস্তাব দেওয়ার পরেও সেই উহুদের ময়দান, ওদের অন্যায় প্রতিবাদ, জুলুমের প্রতিবাদে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দামদান মুবারক শরীফ মাথার ভিতরে হেলমেট বাইকে ঢুকে বসে, রক্ত মোবারক বের হয়ে জুতো মোবারক আটকে গেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনের ভিতরে বেরিয়ে গেছে। শয়তান ঘোষণা করেছে কুতিলা মুহাম্মদ আউযুবিল্লাহ, মুসলমানরা ধৈর্য ধৈর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল। মদিনা শরীফ সেই গর্ত দেখতেন না? দেখছেন? আমি তো কাছে যাই দাঁড়াই তাদের গর্ত দেখতে। এই তায়েফের ময়দান যেখানে আল্লাহ নবী প্রথম আক্রমণ করছে, দ্বিতীয়বার আক্রমণ করছে, সব জায়গায় দাঁড়াই সব দেখতে কোন জায়গায় যাই বসছে, কোন বাগানে যাই বসছে, কিভাবে কি করছে। হায় হায়! আর বর্তমানে নবীর উম্মত হইয়া অন্যায় প্রতিবাদ তো নাই, বরঞ্চ তাদের সাথে শত্রুতা সম্পর্ক খাতির তৈরি করে। আল্লাহ বেজান না খুশি? হাদিসের মধ্যে আছে ফাসিকের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থরথর করে কাঁপতে থাকে। ফাইজলামি মনে করছেন না? হ্যাঁ, তামসা মনে করছেন? তামসা মনে করছেন? এই যে রাজনীতি পথে নামছি, একই বিপদের রাস্তা না, কাঁটাযুক্ত রাস্তা না? পীর মুড়ি দিয়ে আরো মেরে দিস সর্বনাই পীর আছে বাংলাদেশ, তাম দুনিয়ার ভিতরে আল্লাহকে পরিচয় ঘটাই দিয়েছে না? সেখানে এমপিরা মন্ত্রীরা হুজুরের কাছে আসবে, মাথার একটু নিচু করিয়ে দেবে, হুজুর আমার একটু ফু দিয়ে দোয়া করে দেবে। এই হুজুর মনে মনে মণ্ডপে আমাদের মন্ত্রীরা আসে, আমার দোয়া নিতে আসে, ঠিক না? আর হুজুর ভাই দোয়া করে এই কাম করে, কথা ঠিক না? হুজুর যদি বড় বড় হাদিয়া তোবা দিয়ে দিবে, প্রস্তাব দিয়ে পাগলেরা মনে করছেন যে এই টাকার ব্যাপার খালি আপনারা বোঝেন, আমরা বুঝি না? এমপির ব্যাপার মন্ত্রী আপনারা বোঝেন, আমরা বুঝি না? কত টাকা লাগবে এত আমি জানি, এত প্রশ্ন আমার কাছে আসে। এমপি মন্ত্রী কয়টা লাগবে এত আমি জানি, আমার কাছে প্রস্তাব আসে, আপনাদের কাছে আসে না। কিন্তু তারপরে এই কাটাযুক্ত পথ কেন? কেন? আল্লাহর হুকুম পালন করার জন্য। এই কাটাযুক্ত পথে চলতে হইয়া আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই বগুড়া শেরপুর থানা তার গাড়ির উপর আক্রমণ করে কাজ ভেঙে ফেলেছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সরকার 18টার মতো কেস দিয়েছিল, মনে আছে? আমি যে আপনাদের সামনে কথা বলতে আছি, বিএনপির সময় 2004 কথা বলছে, আমি তো চেয়ারম্যান ছিলাম 2003 সালে, 2004 সালে এই বিএনপি আলাদা আমার 5 ভাইয়ের বিরুদ্ধে কেস দিয়েছে, আরো অন্য অনেক মিলে যায়। কি কেস দিয়েছে? বিএনপির এক নেতার পকেট থেকে নাকি আমি 5,000 টাকা ছিনতাই করে চুরি করিয়ে দিচ্ছি আমি আমার আর ভাইয়া। কথা বুঝছেন? যেখানে ঘটনা দেখেছে বিশ্বের সাহেব বাজার ছিলেন, ওই বাজারে ঘটনা দেখাইছে। তখন আমি বাড়ি, আমি অসুস্থ, আমার চোখে অসুস্থ, ঠিক মতো চাইতেও কষ্ট হয়। এই বরিশাল ম্যাজিস্ট্রেট কোর্ট ক্ষমতা কাকে বলে? এই বরিশাল ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের বিরুদ্ধে 5 বছর এই গ্রাউন্ডের উপরে সাজা দিয়ে গেছে। 5 বছর আমি জেলে গেলাম, ফয়জলার জেলে গেল, আমার ছোট ভাই আবুল খান জেলে গেল। ওই মোটামুটি গাড়ি তো খাইয়ে কথা বলে না, হ্যাঁ? আচ্ছা, খাইয়ে টাইয়া শেষ পর্যন্ত হাইকোর্ট করলাম, সেখান থেকে একটা কায়দা বলল ক্ষমতার বলে হাইকোর্টের রায় ভ্যাকেট করিয়া আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আবার সেই 5 বছরের রায় সাজা পাবো। এখন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ ছাড়া কোনো কায়দা আছে? এখানে আপিল করলে যেই বিচারক সিঙ্গেল বেঞ্চে ছিল সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে সে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আপিল করলে তো তার কোর্টে করতে হয়, কিন্তু আল্লাহর কুদরত, ওখানে তো 5 জন বিচারক বসে।
তাই সেদিন আলোচনা আনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালাস করছে। এখন আমি জিজ্ঞেস করি বাচ্চাদেরকে, এই যে 5,000 টাকা বিএনপি নেতার পকেট থেকে আমি চিন্তাই করে নিয়েছি, আমার সবাই মুফতি ফাজুল করে আরো আরো তারা নেছে। এই এখন আমাদের বিরুদ্ধে যদি এর বিনিময়ে 5 বছর সাজা হয় বাংলাদেশে, আর জেলের ভিতরে যদি আমরাই 5 বছর থাকি, তখন আমাদের কি থাকে? কোন দেশে আছে? এই দেশে কোনো আইন আছে? সব বিচারক বোঝে না, যারা 5,000 টাকা বিএনপি নেতার পকেট থেকে নেয় বোঝে না? কত টাকা না বোঝে না, তারপরে 5 বছর সাজা দেয় না। তা কোন দেশে বসবাস করে? কোন দেশে? হ্যাঁ, একই মানুষের দেশে কুত্তার দেশ? এই হুয়ারেরা মানুষ না। এই দেশের টাকা কামাই করে হইলে আমার কৃষক বাজানরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার শ্রমিক বাজানরা, এই টাকা কামাই করে পরে সরকারি ফান্ডে জমা হয়। তারপর আমার বিদেশে বাজানরা সেখানে রোদ্রের ভিতরে পুইরা চামড়া কামো পুইরা সেই টাকা কামাই করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, তার মাধ্যমে দেশ চলে। আর ওরা এলাইভ পার্সেন্ট নাম দিয়া ওরা ক্ষমতার চেয়ারে বৈশা, তারপরে এই টাকা দেশে তো উৎপাদন দূরের কথা, এই টাকা বিদেশে পাঠায়। এই আশ্চর্য হয়েছে মনে হয়? পাঠায় না। এই বিএনপি আওয়ামী লীগের সময় এই বাংলাদেশটা ওরা 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়া ফাঁস বানাইছে। ফাঁস চোরের দিক থেকে ফাঁস। গেছিলাম ওই আওয়ামী লীগের সময় প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ সাহেব, তা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তো সংলাপ করে, আমাদের কথা আলাপ করছে। তা প্রেসিডেন্ট ভবনে আমিও গেছি, তা প্রেসিডেন্ট আমি পাশে পাশে বসা। তা আমাদের একজন লোক বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা বিভিন্ন সময় আমরা একটু উদাহরণ হিসেবে বলি। তখন প্রেসিডেন্ট বলে, কি কথা? বলে, আপনি একবার বলছিলেন যে বাংলাদেশে প্রতি বছর যে টাকা চুরি হয়, দুর্নীতি হয়, এই দুর্নীতি চুরির টাকা দিয়ে প্রতি বছর পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায়। প্রেসিডেন্ট বলে, আপনারা ভুল শুনছেন, আমি একটা বলি না, আমি বলছি 2টা পদ্মা সেতু। আওয়ামী লীগের সময় সদ্য ভূমিমন্ত্রী 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো। বিএনপির সময় বেগমপাড়া তৈরি করছে কানাডায়। কারা? এই টাকাগুলো সব তার বাপদাদাই রেখে গেছে, নয় ক্ষমতার চেয়ারে বৈশা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ এই টাকা বিদেশে পাচার করে। হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করে। কি মানুষের দেশ? মানুষের দেশ। এই পরিবর্তন করা লাগবে না? লাগবে। লাগলে আবার কিছু বর্তমানে হুজুররাও দেখি যে এই জালেমদের, এই চাঁদাবাজদের, এই খুনিদের, এই গুমিদের এদের আবার তলে তলে সহযোগিতা করে। তাহলে তুমি এই আয়াতের অর্থ কি করবা? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। এটা ঠিক যাবে কি? এই আল্লাহর বান্দারা ফরদালে মারা। শোনেন, এই রাজনীতি রাজনীতি কেন করি? বাজান ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের সামনে কথা বলি, আমি কোথায় কি এমপি প্রার্থী হয়েছি? কথা বলি না। এমপি যদি না ওই মন্ত্রী হওয়া যায়, তা মন্ত্রী সরকারি কোনো পদে কোনো কায়দা করা যায়? তাহলে এত পরিশ্রম, এই কালকে প্রায় 8:30টায় ফের ঠিক মতো বিশ্রাম করতে পারি না, 8:30টায় উঠছি, উঠে নেশারা বাঁধতেছি। ওখান থেকে শেষ করে গেছি এবার বলবি না, ওখানে জনসভা, এরপর মাহফিল, ওখান থেকে রওনা করে গেছি ঢাকা। রাত করে 3টায় পৌঁছে যাই ঢাকা।
এবার আজকে আবার ঢাকা প্রোগ্রাম সারিয়ে এসে আপনাদের এখানে বসছি। কথা খেয়াল করে, এই যে রাত্র দিন, তারপরে ঢাকা আসছি গেছি, এবার বিভিন্ন যে নিজের পকেটে পয়সাও তো খরচ করে, এই যে টাকা খরচ করা, এই রাত্র দিন পরিশ্রম করা, এখানে কি এমপি হওয়ার জন্য, না মন্ত্রী হওয়ার জন্য, না কিছু টাকা সম্পদের জন্য, না তো সম্মানের জন্য? করি কেন? করি কেন? এটা বোঝা লাগবে। এটা করি এর জন্যে, এই বাংলাদেশে 92% তো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই। এই দেশের মধ্যে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম, এত তলবে ইলম থাকার পরেও এই দেশ 53-54 বছর পর্যন্ত যারা চালাইলো, যেই নীতি আদর্শ বাস্তবায়ন করলো, সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি আবিষ্কারক প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলে হে মুসলমান, আমরা যারা ঈমান আছি আমাদের কি কথা হবে? বলেন, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, কবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বলার কথা ঠিক না? আজকে বাংলাদেশের মধ্যে এত মানুষ দেশকে স্বাধীন করতে দিয়ে তাদের জীবনকে দেশের জন্য বিলীন করলো। কত মানুষ পঙ্গু হলো, কত মা তার সন্তানকে হারালো। মূলত 3টা স্লোগান, একটা সাম্য, আর একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা, আর একটা মানবিক মর্যাদা। কিন্তু যারা পরিচালনা দেশ করলো, এরা এই 3টার পরিবর্তে আমাদেরকে দিল সব খুন, গুম এবং বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরনের কার্যক্রম। আর কিছু দিচ্ছে? আর কিছু দিচ্ছে? যদি নাই দিয়া থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমাদের ওই কথা কোনো কান থেকে যায় না। এই দেশকে স্বাধীন করতে গিয়া, এই দেশের সৌন্দর্য রক্ষা করতে গিয়া এই সন্তানগুলো জীবন দিল। আজকেও একটু আগে আপনাদের এখানে ওই আমার ওই ভাই এসে দেখা করলো। একজনে বলে, হুজুর এই জুলাই অভ্যুত্থানে তার ছেলে শাহাদত বরণ করছে। তখন সে বলছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। আরে মা চিৎকার করে কান্দে, আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। ওই শব্দ আমাদের কানের থেকে যায় না, আমাদের চোখের ভিতরে দেখি। আবু সাইদ এই দেশের জন্য 2 হাত প্রসারিত করে যখন বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তার ভিতরে পাখির মতো পড়ে গেল, কি চোখে ভাসে না? ভাসে ভাসে ভাসে। আরে এরপরে দেশ স্বাধীন হয়ে গেল, এক কথা দেশে অভ্যুত্থান করলো। এখন আল্লাহর রহমতে একটা সুযোগ এসে গেল, এই দেশকে স্বাধীনতা রক্ষার জন্য, এই দেশকে সুন্দর তৈরি করা, মানবতা নিশ্চয়তা রক্ষা করা এবং বিভিন্ন ধরনের এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করা। এই সুযোগ এসে গেছে না? এই সুযোগ এসে গেছে। এই আসে না? এই মালিক বারবার সুযোগ দেয় না, বারবার সুযোগ দেয় না। আজকে খোদারা খাস্তা, এই পরিবেশ যদি আজকে আমরা রক্ষা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে, তখন বলবে আমাদেরকে নিয়ে ওরা কলঙ্কজনক ইতিহাস রচিত করবে। বলছেন, হে আল্লাহর বান্দা,
এই এমপি মন্ত্রীর জন্য সম্পদ সম্মানের জন্য এই পাগলামি করি না। কথা বলছেন? যদি করতাম, আপনারা জানেন যে জুলাই 2024 বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দলের কোনো অনেক সংখ্যা না, রাজনৈতিক দল অনেক না, কিন্তু কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে তাদের পরিচয় রাস্তায় ছিল দেখাইতে পারবে? একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আমি আল্লাহর মধ্যে নিজে রাজপথে, আমার ছোট ভাইরা রাজপথে গুলি আসতেছে দেখতেছি, রাস্তায় মগজ পড়িয়েছে, পাশে দেখতেছি মানুষগুলা পড়িয়ে এরকম ঠাস করে মারা যাইতেছে। এমনকি আমাদের মিছিলের পিছনে গুলির পরে গুলি, প্রায় 25-26 জন একসঙ্গে দেখি আমাদের অফিস রক্তে না। তখন জাকিরি আল্লাহ এখান থেকে গুলি টুকে এখানে ভেঙে দিল, একজনের কানের হান দিয়ে লই আল্লাহর কুদরত সেখানে। তখন আমার মুখটা বের হয়ে গেছে, আল্লাহ বের করে দিছে যে যখন জাকিরের রক্ত বের হয়েছে আল্লাহর ফজলে এই জালেমার থাকতে পারে আল্লাহ আর পারবে না। আল্লাহ তামসা দেখেন না যে কত গর্ব, হাসিনা পালায় না, আহা, কিন্তু ভাত পাক করে খাইয়ে যাইতে পারে না। নিজের বোঝা উচিত যে ফেরাউনের মতো তত্ত্ব মুহূর্তে আল্লাহ ধ্বংস করে দেয়। কোন জায়গায় আল্লাহর সামনে কোনো গর্বে চলে না। এই জন্য তাকাব্বুরি কেউ যেন না করি, গর্বে এদের যেন কেউ না করি, কারণ মুহূর্তে ভিতরে মালিক মাথা ভাঙ্গিয়া বক্তব্য তাই সেখানে যে রাস্তায় নামছি এখনো রাজনীতি হিসাবে মেলে, বলেন তো মেলে কিনা? তার রাস্তায় নামলাম এই দেশের জন্য, এই মানুষের কল্যাণের জন্য, এই ইসলামের কল্যাণের জন্য। কথা বোঝেন নাই? এই সর্বনইয়ালা তো পর্যন্ত উল্টেই বাইয়ে আসছে। জোবার সময় কোনো সময় নৌকায় বাদাম টানাইছে, পাইছে না পর্যন্ত। আওয়ামী লীগের সময় আমাকে লড়াই, আবার বিএনপি হলো, আবার জাতীয় পার্টি হলো, কিন্তু মালিক রাখলে কেউ লড়াই দেবে। আরে ওই এই বড় দলের এক নেতারা হচ্ছে আমাকে ঢাকার অফিসে বলতেছে, হুজুর বুঝলাম না কিছু। কি বলে? হুজুর আমরা যদি বিভিন্ন রাজনৈতিক দলদেরকে ডাকি, আমাদের ডাকে সব আসতে চায় না, কিন্তু আপনি ডাকলেই সব এসে পড়ে গেল। আল্লাহ ভালো, আল্লাহ ভালো করে আমি জানি, আল্লাহ ভালো কেন আসে কিসের যদি আমি যাইতে থাকি সবাই জমা ওই যে কি ওই বাম দল আর টান দল সবাই সেভাবে। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে একটা মায়া জমায়। আমার কিছু না, আপনারও কিছু না, ঠিক না? এই জন্য বাজানদেরকে বলবো যে আল্লাহ যখন তৌফিক দিয়েছে, সুযোগ দিয়েছে, এই সুযোগে যদি আজকে মানবতার পক্ষে, এই দেশের কল্যাণের পক্ষে, ইসলামের কল্যাণের পক্ষে যদি একটু চেষ্টা না করি, আল্লাহর কাছে জবাব দেব। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। কথা ঠিক না বেঠি? এই জন্যই বাজানদেরকে বলবো, শোনেন, যাই যখন ওই জায়গাটা বিএনপির কাছেও গোপনে জিজ্ঞেস করবেন, আওয়ামী লীগের কাছে গোপনে জিজ্ঞেস করবেন, তখন কইবে যে না, ওই সর্বনয় গেলারা কোনো দালালি করে না, কোনো ধোকাবাজি করে না, যা বলে স্টেট বলে, যা করে, যা বলে তাই করে। ঠিক না? শোনেন, আমি বলি নাই, এক হিন্দু এই বাংলাদেশের মহাসচিব না, হিন্দু জোটের, হ্যাঁ, গোবিন্দ বাবু, গোবিন্দ পুরনিপ, হ্যাঁ, প্রমাণিক, সেটা আমাদের স্টেজে আসছিল। সে এসে কি বলছিল, কথা কাজে মিল পাই, আমি দিছি না হিন্দুরা দিচ্ছে। আচ্ছা, তাকে কি শিখেই দিয়েছে কেউ? হ্যাঁ, তাহলে তারা দেখে না তারা বাংলাদেশের মানুষ না। এই জন্য বাজারদেরকে বলবো, দো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। হে আল্লাহর বান্দারা,
এ পর্দার আড়ালের মা বোনেরা, দুই নৌকায় যদি কেউ পা লাগাও, মাঝখানে ফাইরা ধ্বংস হওয়া ছাড়া গতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া এবং আখিরাত কাজুরতাইন, দুই সতীনের মতো। তুমি আখিরাতকে খুশি করবা, দুনিয়া বেজার হবেই হবে, আবার দুনিয়া খুশি করবা, আখিরাত বেজার হবেই হবে। একসঙ্গে দুইটাকে খুশি রাখা যায় না, কথা ঠিক না? অনেকে আছে এরা কিন্তু আবার দুনিয়াও খুশি রাখতে চায়, আখিরাতকেও খুশি রাখতে চায়, একসঙ্গে হয় না বাজার। এগুলো হাদিস মিথ্যা, হয় না, এসব ধোঁকাবাজি। হুব্বুদ দুনিয়ার রাসূলুল্লাহ ফাতিয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মুহাব্বত। এই জন্য বলেন যারা ঠিক না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, এ আমার বড় লোক বাবারা, এ বড় বংশের বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, এ পর্দারে মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ, আখিরাতের জিন্দেগি শুরু আর কোনোদিন শেষ নাই। আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের সলচাতুরি করা যায়, কিন্তু আমার মালিকের সামনে সলচাতুরি চলবে না। চলবে, যদি নাই চলে, আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, চলতে বলবো, ততক্ষণ আপনারা আমার কথা শুনবেন, সে অনুযায়ী চলবেন। যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, তখন আমি ফজলুল করিমের কথা যদি আপনারা কেউ থাকেন, তাহলে কিন্তু ওয়াজিবের খেলাফ হবে। আপনাদের এখান থেকে ভাইগা সইরা যাওয়া ওয়াজিব। কি পুরান মুজাহিদ বক্তব্য মনে আছে? কি বলে আছে? হ্যাঁ আছে, মনে আছে। কারণ কি? কারণ কি? আল্লাহ রসূল বলতেন, হে কবরের যাত্রীরা, যদি কেউ কবরে যাইয়া পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, কোন কাজ? যদি কেউ পরিচয় দাও আমি অমুকের দলের লোক, আমি অমুক দরবারের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলে না। যদি চলতোই বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি গাউস কুতুব কেউ আসে নাই, আর কেউ কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনফিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এখন বাজানরা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার মেয়ের ব্যাপারে যদি কোনো কবরে গ্যারান্টি দিতে না পারে, আর কারো কোনো আলোচনা আসে? আসতে পারে? যদি না আসে, চলাদলি ছাড়ে, ওসব বাদ দেন। আপনার কবরে আপনি যাবেন, প্রশ্নের উত্তর আপনি দেবেন। আমি চরমনাই মুড়ি, আমি সারসিঙ্গার মুড়ি, আমি চনপুরের মুড়ি, আমি ফুলপুরের মুড়ি, আমি অমুক দলের লোক, এসব বাদ দেন। এই আল্লাহর গোলাম হন, তারপর কবরে রওনা করে। এইসব ছাড়ে, এসব ছাড়ে। এই জন্য বাজানদেরকে বলবা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবর দেওয়ার পরে কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এই কবরে বাটি সাবধান, বেয়াদবি করিও না, তোমার গর্বে কাজে রাখছি জানো। হাসান হুসাইনের আম্মাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে
এরপরে সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে রাখছি, বেয়াদবি করিস না। আল্লাহর কুদরতে কবরের মাটির জমান খুলে গেছে। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, এই পরিচয় কোনো কাজ হবে না। সে ভালো আমল নিয়ে আসবে, সে ভালো ব্যবহার পাবে। খারাপ আমল নিয়ে আসবে, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাথরে হাত দিয়ে অন্য পাথরে মিশাইয়া দেব। কি বুঝলেন? খবরে কোনো দলাদলি চলে? করে বলেন না। তাই যদি নাই চলে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারের মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, শুনছেন, ভালো করে বলছে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আল্লাহ তার দরজা বেশ দাদাজান রহমাতুল্লাহ স্টেজে বয়ান করতেছে। কে বয়ান করতেছে? দাদাজান বয়ান করতেছেন একটা মাসালার ব্যাপারে। সব কাতলে সান গুড় গড়িয়ে ফেলেছে দাদাজান। তার আলেমরা সব স্টেজে বসা, লোকজন মাঠের ভিতরে বসা, কেউ কোনো কথা বলে না। কথা বলছে, তারা কিন্তু বয়ান করে দেখে। ওই বয়ানের ভিতরে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি উঠে বলতেছে, বাবাজান মাসালা কিন্তু ভুল হয়েছে। দাদাজান খুব রাগিয়েছিল, খুব মেজাজ আলে বললাম স্টেজের অভাব আছে, তুই এত ফাজিল হইছ, কথার কথা আয় হারা বোঝে না, তুই এত চালা গেছ। এখন আলেম না কোনো কথা বলে না, বুঝছি। এখন আব্বারও তো ধাবার দেশে। এরপরে দেখেন দাদাজান বয়ান আবার শুরু করছে। তখন আব্বাজান রহমান মুখের মধ্যে, বাবাজান মাসালা কিন্তু ভুল হয়েছে, কই তো বাবাজান মাসালা কিন্তু ভুল হয়েছে, কই একটা থোক। তারা জানে যে বাইতে কি বলছে, হ্যাঁ পাগল করে দিচ্ছে। আমার বাজানদেরকে বলবো, বাবুদেরকে বলবো, শোনে এই কবরের যাত্রীরা দলাদলি সারো, আল্লাহর পাগল হও, তারপর কবরে রওনা করো। কবরে পুরুষ 3টা, এর ভিতরে কোথায় পাইছেন? সরমনাই, সারসিনা, জৈনপুর, ফুরফুরা, রাজারবাগ, দেওয়ানবাগ, শরীফবাগ, তাবলিগ, এই পাইছেন কোথায়? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোথায় আস? হ্যাঁ, যদি না থাকে আমি এবার বাজানদেরকে বলবো, পর্দারের বাহনদেরকে বলবো, শোনেন, আমরা তো বলি যে আমাদের যদি কোনো ভুল হয়, মানুষ বলতে ভুল হইতে পারে। আমরা যদি রাজপথে আসি, এই কথা কাজের ভিতরে অনেক সময় ভুল হয় না, তখন আপনাদের দায়িত্ব ধরে দেওয়া, ভুল হয়েছে, কথা ঠিক না? এরপর কোরআন হাদিসের দৃষ্টিতে যদি ভুল ধরাই দেওয়ার পর না ওখান থেকে সরি, তাহলে মনে করতে হবে আমরা গুমরাহ হয়ে গেছি। তখন আপনাদের ওখান থেকে সরিরা ভাইকে যাওয়া খরচ, নাহলে আপনারও ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে, কথা ঠিক কিনা? কবরের যে কোনো পরিচয় না চলে, সোজা হইয়া কবরে যাওয়া লাগবে। তাই সোজা হইয়া কবরে যাইতে হইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অনেকে আমরা রাজনীতি পছন্দ করি না, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? হ্যাঁ বলেন, ছিলেন না? বলেন, বলেন ছিল না? সাহাবায়ে রাষ্ট্রপ্রধান ছিল না? তাহলে যদি কেউ বলি আমরা রাজনীতি করি না, কথাটা হয়? হ্যাঁ বলতে পারে যে দুনিয়ামুখী যে প্রচলিত গণতন্ত্র, মানব রচিত কুহুরি, ওইটা আমরা করি না, এটা ঠিক আছে। কিন্তু ইসলাম নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাবার জন্য এই রাজনীতি করি না, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না। কারণ কোরআন কারীমের শত শত হাজার আয়াত যা রাষ্ট্রপ্রধান ছাড়া বাস্তবায়ন করার কোন সুযোগ আছে? বলেন না।
তাহলে কোরআন কারীমের সেই আয়াত কি আপনি বাস্তবায়ন কেমনে করেন? কিভাবে পারবেন? পারবেন। এই জন্য আমরা বইলে যাই, কে শুনবেন কে শুনবেন না তা তো জানি না। কে শুনবেন না কেউ আমাদের কিনে অনেক টিটকের মানে পেপার পত্রিকা হলে একবার মনে আছে ইনকিলাবের পত্রিকা কথা বলছে, এই আমরা তো নির্বাচনে বাক্স বানাইছি ইসলামের পক্ষে, তা ফাটাবার পরে এখন আমাদের তো বিভিন্ন জায়গায় কোনো জামানত পায় নাই, এরা ঠিক তেমন পায় নাই। এখন ইনকিলা পত্রিকা আমাদেরকে টিটকেরি হয়ে গেলে আছে যে এমন একটা দল কোনো বেড়াতে জামানত পায় নাই। কি বাড়ছে এই টিটকেরি বাড়ি? আমরা তো বেজার হইনি, আমরা খুশি। মনে মনে কেন খুশি? ও পাগলারা তো জানি যে আমরা রাজনীতি করি কেন, বুঝেই তো। আরে রাজনীতি করি খালি আমার হুকুম পালন করার জন্য। এ সারা দেয় কে সারা দেয় না উনি আমাদের বিষয় না। এই জন্য কোনো সরমও নাই, লজ্জাও নাই, ঘৃণও নাই, ভীত নাই। কথা বলছে আওয়াজ তোলাই লাগবে, আওয়াজ কি বলতেই হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আমরা এটা করি ইবাদতের লক্ষ্য, আর কোনো উদ্দেশ্য নাই নাই। তবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বলতে বলতে চলতে চলতে এখন কেমন যেন একটা পরিবেশ আল্লাহ করছে, আসলেই পরিবেশ সারা বাংলাদেশে আমি ঘুরতেছি, মানুষের ভিতরে পরিবর্তন এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। কথা বলছেন না? আমি মনে করছি যে এই পথে চলি গাইলেই আমার থুই গেছে, শুধু করে মারবে সবাই মিলিয়ে। কিন্তু মালিকের কাছে বলতেছি সফর দাম বা তুমা আমার দয়ার মালিক আপনার উপরে সব সুপর্দ করিয়া রাখলাম, এখন কি হবে না হবে আপনি দয়া মায় করিয়া চলার পথ রাস্তা বের করিয়া দিয়ে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। রাস্তা কে করবে? ধরে বলো কে করবে? আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে এই 5ই আগস্ট 2024 পরে এখন বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে মানুষ সমর্থন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে দিন রাত্রি অপেক্ষা করতেছে। আর ছোটবেলা থেকে আমি নলছিটি জালুকাঠিতে আসি, এই নলছিটি জালুকাঠির মাটি ইসলামের ঘাঁটি। বাস্তবতা আছে না নাই? এটা বলছি যে শোনে, আমাদের বাড়ির সামনে 2টা পুষ্কুনি আছে, মনে আছে? মনে আছে না? সেখানে আব্বাজান রহমাতুল্লাহ তখন ঘোষণা দিছিল, তখন তো মাদ্রাসা টাকা পয়সা কম ছিল, তখন লোকজন দিয়ে যে মাটি কেটে তারপরে টাকা দিয়ে যে পুষ্কুনি ভরবে এই কায়দা মাদ্রাসা ফান্ড ছিল না। তখন আব্বাজান বলছিলেন মুজাহিদদেরকে আপনারা একটু আইসা খেদমত করিয়ে দিতে পারবেন কারা কারা। সবচেয়ে তখন উল্লেখযোগ্য খেদমতের দায়িত্ব পালন করছে এই নলছিটি জালুকাঠি। আমার এখনো মনে কি মনে আছে? কি মনে আছে? তো তখনই দেখলাম আল্লাহ কি আন্তরিকতা দিনের প্রতি আল্লাহ এদের ভিতরে তৈরি করছেন। আল্লাহ আপনি তাদের দরজা, আপনি তাদের মর্যাদা সম্মান আপনি আরো বাড়াইয়া দেন। এই মাটি ইসলামের পক্ষে খাঁটি, আর সেখানে এইটা কাজে লাগানোর জন্য আমাদের একটু দায়িত্ব পালন করা লাগে না? এই দায়িত্ব পালন করার জন্য আপনাদের সবচেয়ে আদরে সে অন্য ধর্ম থেকে আল্লাহ বুঝ দেওয়ার পরে মুসলমান আর মালিকের কুদরত, তার মুখের ভিতরে কি জাদু আল্লাহ দেশ এক কেউ ইচ্ছা না আল্লাহর পক্ষ থেকে যেখানে যা ফিরে দিন পাবে। কি আপনার আমি করছি না আল্লাহ করে? কে করাইছে? হ্যাঁ,
আমরা চিন্তা ভাবনা করিয়া এই আল্লাহর বান্দাকে আপনাদের এখানে ইসলামের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। খুশি হয়েছেন মনে করুন? হ্যাঁ, আল্লাহর বন্ধুরা, এই সিরাজ হিসাবে যদি আল্লাহ যদি কবুল করে, আস্তে 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 কি হবে তা জানি না, কি হবে তা জানি না, তবে আল্লাহর ফজল করবে, আল্লাহর রহমতে চাঁদাবাজ থাকবে না, জালেম থাকবে না, আর মিথ্যা কেসের মাধ্যমে হয়রানি হবে না। হাজার হাজার শত শত আমার ভাই বোনদের মা বোনদের সংসার বিলীন হবে না। এরপরে আর কিছু হোক বা না হোক, সেদিন খেলায় ছিল ঢাকা না জানি সব ওই যে মোহাম্মদপুরের সেন্টুরিয়া চিনছেন, ওই যে কয় চাইবেন না কয়বারে ছিল কাউন্সিলর, বুঝছেন? এই ছোট বয়স হইতেই কাউন্সিলর দেখা সর্বনাই আসছে করে, হুজুর মানুষের মধ্যে একটা পরিবর্তন শেষ। আমি করে তাকি করে, হুজুর আমি তো মসজিদের সভাপতি, তা আমি আমার মসজিদের পিছনে নামাজ পড়ছি, পরে এর জন্য মানুষে কি বলে টলে শোনার জন্য। হুজুর এই কিছুদিনের ব্যবধানে 3-4 কাতার মানুষ নামাজি বেরিয়ে গেছে। সেদিকে সময় জানি তাই আর কিছু হোক বা না হোক, শোনেন, পরিবেশের কারণে মানুষের কিন্তু চরিত্র পরিবর্তন, বাস্তব না অবাস্তব, বাস্তব না অবাস্তব, তার বাস্তবতা কত হাজার ঘটনা দেখানো বলতে লাভ নেই। তবে একটা শুনেই উত্তরবঙ্গে গেছিলাম, সেখানে ওই যে আমাদের তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিয়েছিল না, উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, তা না দেওয়ার পরে একটা লোক গোক্ষা ছিল, গোক্ষা বুঝলেন তো, সে বলতেছে চলো না কৃষ্ণ বুঝলে মাহফিল আমি করাবোই করাবো। ওই পাগলা মাহফিলের ব্যবস্থা করছে, করার পরে স্টেজের আগে এসে আগে এখন স্টেজে বক্তব্য দিতে আছে, চরমনাই কি আপনার একটু শোনেন, বলছে কথার কথা কথা একটু ই হইতে পারে। তো বলতেছে কি বলে, আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে ফিরে সেজদা দেখিনি, আমার জীবনে পশ্চিম থেকে ফিরে সেজদা দেখিনি, কিন্তু চরমনের ময়দানে যাওয়ার পরেই এই সর্বপ্রথম আমি আল্লাহর সামনে কুদরতি পায়ে সেজদা করি, আমার জীবনের প্রচেষ্টা। তাই কি পরিবর্তন হয়? এ নামাজিরা, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, নামাজির সঙ্গে জোড়া হবে নামাজির সঙ্গে, জাকিরের সঙ্গে জোড়া হবে জাকিরের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে জোড়া হবে ভালো মানুষের সঙ্গে, আর গুন্ডাদের জোড়া হবে গুন্ডাদের সঙ্গে, চাঁদাবাজদের জোড়া হবে চাঁদাবাজদের সঙ্গে। এখানে যারা নাকি ভালো মানুষ দাবি করছে, চাঁদাবাজদের সহযোগিতা থাকে, এখনো নিয়মও মেলে না, আর কোনো আইনেও মেলে না। এই কবুতর বাকি ছাড়লে জোড়া কি ঘুরল কেন? কবুতর গবু ছাড়লে জোড়া ঘুরল, যার যার কেসে মিল লাগে তার জোড়া। তুমি ভালো চাও, তুমি ভালো মানুষ, তুমি নামাজ পড়ো, তোমার জোড়াটাও ভালো মানুষের থাকে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফের হাদিস না, কোনো সহিহ riwayat-এর ভিতরে ভুল আছে? আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার ভিতরে তোমার সাথে যার সম্পর্কটা থাকবে তার সঙ্গে তোমার হাসর হবে। হাসর হাসর কার লাগে? সাদাবাজ খবিজগুলো খুনিগুলো লাগে জালেমদের সঙ্গে না আল্লাহ সঙ্গে, আমাদের সঙ্গে, জাকিরের সঙ্গে। তাহলে সেটা যে কি জাকিরি নামাজি ভালো আল্লাহর রহমতে কোন ব্যক্তি আমি শুনিনি
যে সেটা দিলে খারাপ বলতে পারে আল্লাহর ক্ষমতা শুনতে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে সেই ভালো মানুষটাকেই তো আপনাদের এখানে দিচ্ছে। ভিতরে যদি থাকে বিষ আর বাইরে থাকে মধু, ওই এক সময় কিন্তু বিষ বেরিয়ে আর যদি ভিতরে মধু বাইরে মধু আল্লাহ। এই জন্য আমি আর বাচ্চাদেরকে বলবো, সরকারের ভাবুনদেরকে বলবো, আমি আমারও হিসাবে আপনাদের কাছে ওই হাত পাখাটা করি আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন। আপনাদের আগ্রহ উঠতে উঠতে পড়ে দেখে আল্লাহ আমি খুশি হয়ে গেছি। এখন যখন আমাদের এমপি বানাইয়া যখন আমাদের কাছে সুবর্দ করবে, বাকি খুশি হবো ইনশাআল্লাহ। বাকি খুশির আশায় অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ। কি মনে করেন খুশি করবেন তো? তারা করে করতেছে আল্লাহ তো কবুল করে না। করেন নাই আল্লাহকে কবুল করে দেয়। দুনিয়ার পাগলার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝো, খবরে রওনা করো। মাতুব্বরি সরকারি টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, যে কয়দিন চক্ষু দুনিয়া খোলা থাকবে সেই কদিন চলবে, কখন থাকবে যখন চিরতরে চক্ষু বন্ধ। আমার বারবার মনে পড়ে খুলনার আব্দুল্লাহ, আরে যুবক মানুষ, আরে ও আমরা যাওয়ার পরে মাহফিলে প্রায় সময় নাস্তা নিয়ে এসে আমাদেরকে খাওয়ায়। আর হঠাৎ মাহফিলে যাই দেখি আব্দুল্লাহ থাকে না। আমি জিজ্ঞাসা করি আব্দুল্লাহ কোথায়? বলে শুধু শোনেন নাই, আব্দুল্লাহ দুনিয়াতে না। আমি বলে কি বলো? একেবারে যুবক অল্প বয়সের বাচ্চা, মানে হুজুর 2-2.5 বছরের একটা বাচ্চা, ওকে যখন লাশ নিয়ে ঘরের বারান্দায় রাখলো, ওই ছোট বাচ্চারা এসে আব্বাকে ডাক দেয়, আব্বা ওঠো, আব্বা ওঠো, আব্বা ওঠো। যত ডাকে আব্দুল্লাহ তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না। তখন বাচ্চা বলে, আব্বা মনে হয় ঘুমাইছে, আব্বা ওঠে না। এইটা বাজারদেরকে বলবো, এ দুনিয়াদের পাগল তোমার বাবারা, এই দুনিয়ার পিছনে পড়ছি, আমার মালিক কিয়ামতের ময়দানে নাজাতের জন্য শিলা তালাশ করতে থাকবে। আজকে যদি আমরা আল্লাহর পক্ষে থাকি, আজকে যদি আমরা ভালোর পক্ষে থাকি, আজকে যদি ইসলামের পক্ষে থাকি, আজকে যদি আমরা ভালো মানুষের সাথে থাকি, আমার মালিক দেখবে আর যখন বাজারে নেয়, বাজারে ধানের সঙ্গে কতগুলো পিঠাও যায়, সেই পিঠার ভিতরে চাউল থাকে না। আর যদি আমি বিক্রি হলো, পিঠাগুলো বিক্রি হইয়া যায়। ঠিক আল্লাহর বান্দা, আমাদের দোষ ত্রুটি, আমাদের ভিতরে কোনো ত্রুটি শেষ নাই। কিন্তু আমরা যদি এই ভালোদের সাথে থাকতে পারি, আমার মালিক তোমাকে আমাকেও ওই ধানের সঙ্গে একসঙ্গে মর্যাদা দিয়ে বেহেশতে দান করবে। আল্লাহুম্মা আমিন।